হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে, কি ভাবনা চিন্তা করছে। স্ট্রেংথ, এই ব্যক্তি আত্মবিশ্বাস বেড়েছে। আমি কয়েকটা বিষয় এখানে তোমাকে ক্লিয়ার করে দিই ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি আগের থেকে আজকের রাতে যে এনার্জি পুরোপুরি চেঞ্জ। তুমি যদি ব্যক্তিকে ডেভিল বা নেগেটিভ ইনসান ভাবতে, বা আজকে এই ব্যক্তির কাছে কিন্তু এসব কিছুই নেই। এই ব্যক্তি সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে, স্পিরিচুয়াল বিষয়গুলোকে কিন্তু বিশ্বাস করছে, যে ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা এই ব্যক্তির বেড়েছে, নিজেকে স্ট্রং রেখেছে, সৎ রেখেছে। আজকে রাতে তো এই ব্যক্তি অন্তত বেশ কিন্তু সৎ মানসিকতা, একটা হয় না যে পারফেক্ট মানুষ যাকে বলা যায়, যে মানসিক দিক দিয়ে তার ইচ্ছা, চিন্তা, ভাবনা সব কিছুর দিক দিয়ে এই ব্যক্তির কিন্তু মানে পারফেক্ট একটা মানুষের মতো, এই ব্যক্তি যাকে বলে মানুষের মতো মানুষ হওয়া, এই ব্যক্তি ঠিক সেই রকম রয়েছে, বেশ পজিটিভ ভাইব্রেশনে রয়েছে এই ব্যক্তি এবং স্ট্রং, পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে। আর নিজের উপর আস্থা রেখেছে এই ব্যক্তি, পুরো নিজের উপর আস্থা, এবং তার সবথেকে বেশি ফোকাস রয়েছে ইন্টারনাল বিষয়ের উপরে। এই ব্যক্তির ইন্টারনাল কোনো বিষয় ইস্যু রয়েছে যেটাকে এই ব্যক্তি রিকভার করছে, অথবা সেটা নিয়ে কিছু করার চেষ্টা, চেঞ্জ করা বা সেটাকে বদলানো কিছু হতে পারে, মানে যাকে বলা যায় যে হয়তো সেটা খারাপ কোনো বৈশিষ্ট্য, সেটাকে চেঞ্জ করছে। বেশ কিন্তু স্ট্রং রয়েছে এবং কর্মঠ প্রকৃতির। হয়তো কোনো জব বিজনেস যদি করে, তবে আজকের রাতে হয়তো সে ব্যস্ত থাকবে সেই সকল বিষয় নিয়ে। বেশ কিন্তু পজিটিভ একদম। ভিক্টরি হয়তো তার লাইফে কিছু দরকার, তার নিজের ব্যক্তিগত কিছু বিষয় জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে, বা তার স্টাডি করছে সেক্ষেত্রে, অথবা তার রিলেশনশিপ কোনো না কোনো দিক দিয়ে তার কিন্তু সাকসেস চায়, তার জন্যেই ব্যক্তি স্ট্রং, বেশ পজিটিভ রয়েছে আজকে রাতেই ব্যক্তি। একটা কোনো বিষয়ে এই ব্যক্তি ভিক্টরি চাইছে, কিছু অ্যাচিভ করতে চায়, যেখানে একাধিক ব্লকেজও রয়েছে সেটার জন্য হয়তো এই ব্যক্তি স্ট্রং হচ্ছে নিজেকে, এমনও হতে পারে। আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে তোমার প্রিয় মানুষটি নিজেকে স্ট্রং এবং সাকসেসফুল করার চেষ্টা করছে। কেন সে স্ট্রং নিজেকে বানালো এবং কীটাতে সাকসেসফুল হচ্ছে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা স্ট্রং কিভাবে হলো। একটা কোনো ইস্যু রয়েছে সেখানেও এই ব্যক্তির চাপে, এই ব্যক্তি প্রচুর ফাইট করার পর নিজেকে স্ট্রং করেছে। যেমন হয় না, ঝড় হওয়ার পর দেখবে গাছেরা কতটা শক্ত হয়ে যায়। যে মানুষের জীবনে যত বেশি ঝড় ঝঞ্ঝাট হয়েছে, সেই ব্যক্তি তত বেশি পাওয়ারফুল, তত বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তার মধ্যে ট্রান্সফরমেশান চলে আসে এবং সে কম বয়সে অনেক বেশি অভিজ্ঞ হয়ে যায় জীবন সম্পর্কে নিয়ে, বা কোনো ডিসিশান যদি নেয় রাইট হয়, রং কখনো হয় না। তো ঝড় কিন্তু জীবনে আসা জরুরি, ইউনিভার্স তার জন্যই ঝড় তৈরি করে জীবনে, যাতে তুমি ডিপেন্ডেন্ট না হয়ে স্বনির্ভরশীল হয়, মানসিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে। এই ব্যক্তির জীবনে একটা কোনো ঝড় বয়ে গিয়েছে রিসেন্ট। আমি দেখো কি সেই ঝড়, যার কারণে এই ব্যক্তির জীবনে পরিবর্তন এসেছে। কোনো মেল বা ফিমেল ব্যক্তি এই ব্যক্তির জীবনে প্রচুরভাবে প্রেসার করে রেখেছিল বা ব্লকেজ বানিয়ে রেখেছিল। সে ব্যক্তি দীর্ঘ সময় তোমার প্রিয় মানুষটির সঙ্গে অন্যায় করে গিয়েছিল, যার ফলে ব্যক্তি বন্দী ছিল, একটা যেন অন্ধকার কূপের মধ্যে ছিল। সেই জায়গায় জাজমেন্ট এসেছে, তোমার প্রিয় মানুষটিকে ইউনিভার্স মুক্ত করে দিয়েছে। হয়তো একটা জোরালো ফাইট হয়েছে, কোনো মেল বা ফিমেল এই ব্যক্তির জীবনে ছিল, সেই ফাইটিংয়ের ফলে এই ব্যক্তি অনেকটা সিধা হয়ে গিয়েছে, যে আর ডিপেন্ডেন্টভাবে বাঁচা যাবে না। তার জন্যই ব্যক্তি অনেকটা কিন্তু স্ট্রং রয়েছে একদম পুরোপুরি। এমপ্রেন্স, এই ব্যক্তি পুরোপুরিভাবে স্ট্রং একদম। তার জন্য এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, নিজেকে নিজের মধ্যে রাখা এবং হাই ভাইব্রেশনে রাখা। এটা হওয়ার পেছনে কারণ
কেউ তো ছিল তোমার প্রিয় মানুষটির জীবনে, এখনও হয়তো আছে, মেল বা ফিমেল, যার সঙ্গে একটা জোরালো ফাইট হয়েছে। ফাইট হওয়ার ফলে এই ব্যক্তি এতটা স্ট্রং হয়ে গিয়েছে। কিসের উপর ভিক্টরি চাইছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি? কিসের উপর ভিক্টরি চাইছে, কিসের সাকসেস চায়? 3 অফ সোর্স। এই ব্যক্তি কোনো ব্যক্তিকে, থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর আঘাত দিয়েছে। কারোর সঙ্গে এই ব্যক্তি জোরালো অন্যায় করেছে, যার ফলে হয়তো এই জন্যেই ব্যক্তি দূরে রয়েছে। সাকসেস চায় কিন্তু যেতে পারছে না, ব্লকেজ অনেক রয়েছে। কাউকে প্রচুর কাঁদিয়েছে এই ব্যক্তি, তার উপরে পাওয়ারও দেখিয়েছে। প্রচুর সোর্সের কার্ড এসেছে। এই ব্যক্তির বড় কোনো অন্যায়, এই ব্যক্তি পাওয়ার প্রচুর দেখিয়েছে। আর সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে প্রচুর ভালোবাসত। এক্স হয়ে গিয়েছে সম্পর্কে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, বিচ্ছেদ। সেই ব্যক্তি প্রচুরভাবে লাভ কেয়ার দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। সেই খানটাতে ভিক্টরি চাইছে। আমি দেখো সে ব্যক্তিটি কে? সেই ব্যক্তিটি হচ্ছে উদাস, একা রয়েছে, আর কেউ নয় ফ্রেন্ড, সে হচ্ছে তুমি। প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে এই মানুষটিকে আজকাল তুমি। মানে ভাবো যে ব্যক্তি হয়তো লাইফে সারা জীবন সাথে দেওয়ার মতো মানুষ নয়। একটা নেগেটিভ বা ডেভিল টাইপের তোমার মনে হয়, বা এই মানুষটির মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে। আর একে বিনা তোমার স্যাড মনে হয়। তুমিও একা নিজেকে রাখার চেষ্টা করছো। কেরিয়ারের উপর তুমি এই সময় ফোকাস করতে চাইছো। কিছু একটা ইনভেস্ট, এক কথায় বলতে গেলে যে তোমার লাইফে কোনো না কোনো জায়গাতে তুমি ইনভেস্ট করছো ফ্রেন্ড, বা এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছো। অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে, বা আদার্স কিছু বিষয়, যে তুমি এমন কিছু ক্রিয়েটিভিটি হতে পারে, টাকা পয়সা, বা তুমি যদি স্টাডি করো সেক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড, যে নতুন করে কিছু করার জন্য উদ্যোগ তৈরি করছো এবং নিজে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যেই নিজেকে রেখেছো। আর তুমি তোমার জগৎ নিয়ে একটা তোমার মধ্যে রেসপন্সিবিলিটি চলে এসছে, যে তোমার লাইফে তোমার নিজের প্রতি কী করা উচিত, তোমার দায়িত্ব কী, কর্তব্য কী, তোমার ফ্যামিলির প্রতি, তোমার নিজের কেরিয়ার হোক, কি তুমি যে পারপাস নিয়ে পৃথিবীতে এসেছো, তোমার প্রত্যেকটা বিষয়ের প্রতি তুমি অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছো। এবং তোমার মনে হচ্ছে যে আমার জীবনের রেসপন্সিবিলিটি কেবল আমার নিজের, আমি কেবল অন্যকে দিয়ে গিয়েছি এবং বিনিময়ে কিছুই পাইনি। তো সেই জন্য নিজের লাইফ নিয়ে এবং জগৎ নিয়ে তুমি অনেকটা বিজি থাকার চেষ্টা করে যাচ্ছ। স্বাভাবিক একটা ছন্দে আসার চেষ্টা করছো, কিন্তু কোথাও না কোথাও মাঝে মাঝে ছন্দটা কিন্তু ভেঙে যাচ্ছে, হ্যাঁ না? আর একটা হেলদি বাউন্ডারি তুমি সেট করে রেখেছো, এবং ইউনিভার্সের কাছে সবসময় যেন প্রার্থনা করছো যে তোমার অন্যায়কারী তার সাজা হোক। এবং হচ্ছে তোমরা অনেকে চাইছো যে এই ব্যক্তি যে নেগেটিভিটি দেখিয়েছে, এই যে ডেভিল এনার্জি যাদের সঙ্গে হয়েছে ফ্রেন্ড তোমাদের, তোমরাই চাইছো যে এই জায়গা থেকে আমি মুভ অন করে যাব, এখান থেকে আমি যে কোনো উপায় বেরিয়ে যাব। সেটা কিভাবে বেরিয়ে যাব? আমার নিজের সব কিছুকে নিয়ে আমি বেরিয়ে যাব। এই ব্যক্তি প্রচুর ডেভিলের মতো বিহেভ করেছে, আর সেই জন্যেই তুমি বেরিয়ে যেতে চাইছো। এবং হচ্ছে অনেকে চাও এই ব্যক্তির নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুক, কারণ পুরোপুরিভাবে যারা একদমই মানুষটির প্রতি এডিক্টেড হয়ে গিয়েছ, যে এই ব্যক্তিকে বিনা কিন্তু প্রচুর স্যাড, অ্যালোন ফিল হয়, প্রচুর ইমোশনালিভাবে ডাউন তোমাকে ফিল করায়। তোমার মনে হয় এই মানুষটি যদি একটু কথা বলে নেয় তাহলে হয়তো আমি হিল হয়ে যাব। এতটা যারা একদম ডাউনে চলে গিয়েছ, এতটা এডিক্টেড হয়ে রয়েছ ফ্রেন্ড, তুমি চাও যে ব্যক্তির সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাক এবং দুজনে এক হয়ে থাকো, মানুষটি রিটার্ন করুক, যা অন্যায় সব মাফ করে দেব। অনেকে যারা খুব টর্চার করেছে না ফ্রেন্ড, তোমরা চাইছো এখান থেকে মুভ অন করে যাব, এই রকম একটা মানসিকতা নিয়ে বসে রয়েছো। আর এই ব্যক্তি কিন্তু ভিক্টরি তোমার সঙ্গে চাইছে। প্রচুর তোমাদের ব্লকেজ রয়েছে সম্পর্কে, প্রচুর সম্পর্কে ব্লকেজ রয়েছে, আর সেই জন্যে এই ব্যক্তি দূরেও চায়, তুমিও যা চাও এই ব্যক্তিও তা চায়, কিন্তু মাঝখানে সিচুয়েশান অনেক বিগড়ে রয়েছে। এই ব্যক্তির নজরে মনে হয় সিচুয়েশান বিগড়ে রয়েছে, তার জন্য এই ব্যক্তি দূরে। বুঝতে পারলে ফ্রেন্ড? আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। আজকে ফার্স্ট কার্ডে মেজর আরকানার বেস, কিন্তু তোমার প্রিয় মানুষটি না একদম ওই যে এক কথায় রেসপন্সিবল হয়ে গিয়েছে। যেমন তুমি, এই ব্যক্তিও একটা ঝড় এলেই মানুষ সতর্ক হয়ে যায়, যে কোথাও চোট লাগবে যখন দেখবে ফ্রেন্ড, তুমি আরও বেশি ওই জায়গাতে তোমার ফোকাস চলে যাবে যে এই জায়গায় আমার চোট লেগেছিল।
কি কোনো বিষয়ে তোমার ভুল একটাতে তুমি অনেক বেশি যেখানে পেন পেয়ে গিয়েছো, ওই জায়গাতে তুমি এতটা স্ট্রং বা এতটা সতর্কতা তোমার মধ্যে চলে আসবে যে নেক্সট টাইম ওটিকে রিপিট তুমি করতে যাবে না। তো এই মানুষটির ক্ষেত্রে সেম একটা ঝড় এই ব্যক্তি যে সহ্য করে নিয়েছে, তারপর এই ব্যক্তির স্ট্রেংথ গেন হয়েছে আর নিজের উপর ফোকাস, তার জন্য নিজের গাফিলতির উপরও ফোকাস করছে এই ব্যক্তি। ফ্যামিলির কেউই এই ব্যক্তিকে কিন্তু এই যে ঘেরাটোপের মধ্যে রেখেছিল, পরিবারের কোনো ব্যক্তি মেল বা ফিমেল, তারই সঙ্গে প্রায় সময় মানসিকভাবে একটা ক্ল্যাশ হতে থাকে বা ইগো ক্ল্যাশও হতে থাকে বা মনোমালিন্য যখন তখন হতেই থাকে। সেই মানুষটির কথা আজকাল তার সহ্য হয় না। এই কারণেই ব্যক্তি যেহেতু স্ট্রেংথ একটা তার গেন হচ্ছে, তো যার ফলে ভাইব্রেশান কিন্তু আপ ডাউন করে গিয়েছে। যখন কোনো মানুষের দেখবে হচ্ছে হাই ভাইব্রেশনে চলে গিয়েছে, লো ভাইব্রেশনে মানুষের সঙ্গে থাকতে পারবে না, সে নিজেই পারবে না, লো ভাইব্রেশনে মানুষটি তাকে ঝেলতেই পারবে না, হাই ভাইব্রেশনের মানুষ অটোমেটিক্যালি লো ভাইব্রেশনের মানুষ ছেড়েই চলে যাবে, তাকে কিছু করতে হবে না। বুঝতে পেরেছ? ইউনিভার্স দেখবে খারাপ মানুষগুলোকে দ্রুত তখনই সরিয়ে দেয় যখন তুমি হাই ভাইব্রেশনে চলে আসো, অনেক সৎ মানসিকতার, তোমার ওরা অনেক বেশি হচ্ছে ক্লিয়ার থাকে, অনেক বেশি রাইজ করে। দেখবে তোমার আশপাশ থেকে মানুষ অটোমেটিক চলে যাবে, তোমাকে হয় খারাপ বলে গিয়ে বদনাম করে দিয়ে ক্ষতি করে দিয়ে হলেও একটা কোনো অজুহাত দিয়ে সে ব্যক্তি কেটে পড়বে। তুমি চাইলেও ব্যক্তিকে আর তোমার লাইফে আর নিয়ে আসতে পারবে না। কারণ কি বলো তো, ওই ব্যক্তি নিজেই আসতে পারবে না। ওই ব্যক্তির ভাইব্রেশন তোমার দুজনের ভাইব্রেশন আলাদা হয়ে গিয়েছে। সেম ভাইব্রেশনের মানুষকে তুমি তখন অ্যাট্রাক্ট করতে পারবে যতদিন তুমি ওই একই ভাইব্রেশনে ছিলে, মানুষটির সঙ্গে সম্পর্ক বিন্দাস ছিল। যখন চেঞ্জ হয়ে গিয়েছে তখন কিন্তু তোমার দুজনের মধ্যে একটা আলাদা হয়ে গিয়ে। তো ফ্রেন্ড, এই ব্যক্তির যেহেতু স্ট্রেংথ তৈরি হচ্ছে, তো তার জন্যে এই ব্যক্তির সঙ্গে যে খুবভাবে জুড়ে ছিল কোনো মেল বা ফিমেল, তার সঙ্গে এখন কিন্তু এই যে আপ ডাউন হওয়ার জন্য একটা ঝামেলা তৈরি হচ্ছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তির পরিবারের কেউ, এই ব্যক্তি যদি হাজব্যান্ড ওয়াইফ কেউ হতে পারে বা পরিবারের কোনো সদস্য, ঠিক আছে। চিন্তা ভাবনার অনেক পরিবর্তন এসছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, অনেক চিন্তা ভাবনার পরিবর্তন, নিজের প্রতি আস্থা, নিজের যে খুশি আনন্দকে এই ব্যক্তি প্রায়োরিটি দিচ্ছে। হেলদি বাউন্ডারি সেট করে নিজের খুশি কোথায়, আনন্দ কোথায়, আর এই ব্যক্তি আদার্স কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চাইছে না। অনেকের ক্ষেত্রেই ব্যক্তির অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভরশীল হতে চাইছে। হয়তো সেই ঝড়ের পর এই ব্যক্তির নতুন করে একটা রাইজ করতে চলেছে। ইমোশনালিভাবে এই ব্যক্তি অ্যাক্টিভ রয়েছে। এই ব্যক্তি কারোর প্রতি একটা ইমোশন ওভারফ্লো হচ্ছে, যেটা আমি ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, যে অন্যায়টি তোমার সঙ্গেই করেছিল। এই জন্যেই এই ব্যক্তি আরও চেঞ্জ হচ্ছে, যে ইমোশনালিভাবে পুরোপুরি অ্যাক্টিভ রয়েছে, মানে ওভারফ্লো হচ্ছে, চোখের জলও ফেলছে, হয়তো অনুশোচনা কিছু এমনও হতে পারে। তবে আজকের দিনে এই ব্যক্তি বেশ স্ট্রং, এক কথায় বলতে গেলে স্ট্রং রয়েছে, বাট ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভের জন্য হয়তো মাঝে মাঝে লো স্যাড এনার্জি তাকে ফিল করাচ্ছে। জাস্টিস আসছে ফ্রেন্ড, জাস্টিস আসছে এই কারণে যেই ব্যক্তি একজন অন্য কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছিল তোমাকে ইগনোর করে, তুমি ইমোশনাল কোনো মানুষ, এই ব্যক্তিকে প্রচুর লাভ কেয়ার দিয়েছ, এই ব্যক্তি এখন ভালো করে বুঝতেই পারছে, কারণ ইমোশন ওভার ফ্লো হচ্ছে। আর এই ব্যক্তি চাইছে ওই জায়গায় ন্যায় দিতে, যে ভিক্টরির জন্য অপেক্ষা করছে না ফ্রেন্ড, ওই জায়গায় ন্যায় দিতে চাইছে। এবার আমি দেখব ফ্রেন্ড চার্মস কি বলছে, চার্মস কি বলছে, আমি দেখব ফ্রেন্ড চার্মস কি বলছে আজ রাতে। এই ব্যক্তি গ্রোথ আসছে ফ্রেন্ড, অনেক কিছু চলে এলো একসাথে, অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে। এই যে গ্রোথ, এই ব্যক্তির জীবনে গ্রোথ হচ্ছে, তোমাদের ইউনিয়ন হতে পারে ফ্রেন্ড, ইউনিয়ন হতে পারে, উইল অফ ফরচুনও এসেছে, অবস্থার পরিবর্তন। তবে এই ব্যক্তি ভালোবাসে তোমাকে, গ্রাউন্ডেড হচ্ছে। এই যে চেঞ্জ হচ্ছে না ফ্রেন্ড, এটা কিন্তু একদম ক্লিয়ার। আর এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছে। এই ব্যক্তি আগে ছিল না, প্রচুরভাবে নার্সিসিস্ট প্রকৃতির হতে পারে তোমার প্রিয় মানুষটি, বা এইসবের প্রতি কোনো আস্থা ছিল না। এই ব্যক্তি আস্থা তৈরি করছে, বাট কিন্তু কানেকশানে নেই ইউনিভার্সের সঙ্গে। আজকের দিনে ব্যক্তি কানেকশানে নেই।
এবং হচ্ছে এই ব্যক্তির ড্রিম তো কোনোভাবেই সাকসেস হচ্ছে না। কেবলমাত্র গ্রোথ, চিন্তাভাবনায় ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে। পরিবর্তন অবশ্যই গ্রোথ এবং রিইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, যেটা হওয়া খুবই জরুরি ছিল। তার লাইফে কোনো স্টার রয়েছে, স্টার রয়েছে যাকে খুবভাবে মিস করছে। এই ব্যক্তি জাস্টিসের জন্য প্রস্তুত হচ্ছে আজকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং ইউনিভার্সের সঙ্গে এই ব্যক্তি এতটাও স্পিরিচুয়াল নয় যে একটা কানেকশানে থাকবে কি আস্থা রেখে। এই যে চাপে পড়েছে তার জন্যেই নাম স্মরণ করছে, হ্যাঁ না? এই ব্যক্তি আস্থা রাখার চেষ্টা করছে যে আর তো দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই, তো এবার সোজা চলো ইউনিভার্সের কাছে। সেটাই হচ্ছে এই ব্যক্তি। কিন্তু ইউনিভার্সের সঙ্গে কোনো কানেকশান নেই, স্পিরিচুয়ালিভাবে কোনো কানেকশান নেই এই ব্যক্তির। নিজের সঙ্গে কানেকশান ফোকাস রাখার চেষ্টা করছে। গ্রোথ হচ্ছে এই ব্যক্তির। ধীরে ধীরে পরিবর্তন আসবে, ধীরে ধীরে সত্যের রাস্তায় এই ব্যক্তি এগিয়ে যাবে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে চেঞ্জ, বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে পুরো ফার্স্ট কার্ডেই যেটা একদম রিভিল হয়ে গিয়েছে যে ব্যক্তি চেঞ্জ হচ্ছে। তোমার কাছে আসছে যে থার্ড পার্টিতে দীর্ঘ সময়, এই ব্যক্তি থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড। আবারও বলছি যে তোমাদের সম্পর্কে এই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছিল কোনো থার্ড পার্টিকে, দীর্ঘ সময় হয়তো ছিল এবং তাদের ওই যে ঘেরাটোপের মধ্যে ছিল। সেখান থেকে বেরিয়ে এই ব্যক্তি ইমোশনকে, এই যে এস অফ কাপস ইমোশনকে এই ব্যক্তি কিন্তু গুরুত্ব দেওয়ার জন্য চেঞ্জ হচ্ছে মন মস্তিষ্কে, যেটা কিন্তু চার্মসও বলছে এই ব্যক্তির ট্রান্সফার হচ্ছে মন মস্তিষ্কে, মানে ট্রান্সফরমেশান, নিজেকে বদলাচ্ছে তার। অ্যাকচুয়ালি এটা হওয়া জরুরি। প্রত্যেকে যে যা করো না কেন নিজেকে ভুলে গিয়ে নয়। যখন তুমি নিজেকে ভুলে যাবে দুনিয়াও একটা সময় তোমাকে ভুলে যাবে। তো সবসময় নিজেকে নিজের জায়গায় রেখো, তার মানে স্বার্থপর নয়। এখানে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তির ক্ষেত্রে সেটা নিজের কথা হয়তো এই ব্যক্তি ভেবেও ছিল এবং স্বার্থপরের মতো ডিসিশান নিয়েও ছিল। আজকে চলে আসতে চাইছে তোমার কাছে এবং ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছে, তাই তোমার দিকে আসতে চাই, বাট একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আজকের যে চিন্তাভাবনায় ব্যক্তির একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিছু বিষয় এখনও পর্যন্ত এই ব্যক্তির বাকি রয়েছে, এখনও ক্লিয়ার নয়। তবে এই বদলটা কিন্তু হওয়া খুবই জরুরি ছিল। তার জন্যই তো এই ব্যক্তির ভাবনা জাস্টিস, ন্যায়, যার সঙ্গে ইমোশনালিভাবেই ব্যক্তি জুড়ে গিয়েও তাকে খারাপ বা তার ক্ষতি করে দিয়েছিল, সেই মানুষটির কাছে ফেরা এতটাও সহজ নয়। ঠিক আছে? এই যে পরিবারের সঙ্গেও ঠিক রাখতে চায়। অনেকের এই ব্যক্তি পরিবারকে অনেক বেশি, হয়তো ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো মানুষ পরিবারের কোনো ব্যক্তিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল না ফ্রেন্ড, সেই জায়গাতে সমস্যা তৈরি হয়েছে। অতিরিক্ত কাউকে প্রায়োরিটি দেওয়া ভালো নয়। যখন অতিরিক্ত যেখানে ডুববে সেখানে খুলে পড়বে, এ স্বাভাবিক ব্যাপার। যেমন চায়ে বিস্কিট ডুবালে যেমন হয়, মানুষের অবস্থাও সেরকম। ইমোশনালিভাবে যতই ডুববে সেখানেই ভেঙে পড়বে। এই জন্যেই ব্যক্তির ঝড় তৈরির পিছনে এটাই কারণ সেই অতিরিক্ত পরিমাণে কোনো পরিবারের সদস্যকে গুরুত্ব দিয়েছিল। তার জন্য এই ব্যক্তির ঠক্কর খাচ্ছে। একটা মানুষকে যখন দীর্ঘ সময় ধরে তার মনের মধ্যে পুষে রাখবে, সেখানে অনেক নেগেটিভ সাইড বা নেগেটিভ ঘটনাকেও মানুষ ইগনোর করে যায়। এই মানুষটির ক্ষেত্রেও সেম হয়েছে। এখনও তাই চাইছে যে মানুষগুলো ঠিক হয়ে যাক, তাকে বুঝুক আগের মতো। কারণ এই ব্যক্তি কোনোভাবেই এদেরকে নেগেটিভ ভাবতেই পারছে না, কিন্তু একটা ডিটাচ তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কারণ তুমি বারবার যেখানে আঘাত করবে একটা সময় ভাঙবে, সে যত মজবুত হোক। হ্যাঁ না? একটা জলের বিন্দু একটা পাথরকে ভেঙে দিতে পারে। একটা জলের বিন্দু বারবার যখন একটি জায়গায় পড়বে একটা সময় পাথরও ক্ষয়ে যায়। তো মানুষ তো অনেক আরও সরল এবং অনেক ইমোশান তো জলের মতো, হ্যাঁ না? তো এই ব্যক্তি যখন দীর্ঘ সময় ওই জায়গায় ফাইট করতে করতে একটা সময় ব্যক্তি বুঝতে পেরেছে বা বোঝার এখন চেষ্টা করছে যে এটা হয়তো ঠিক নয় তার ক্ষেত্রে। তার জন্য একটা চেঞ্জ এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে এবং এই ব্যক্তি ছাড়তে চায় না ফ্রেন্ড, কোনোভাবেই সম্পর্ককে ছাড়তে চায় না। কনফিউশনে রয়েছে, কারণ অনেক ব্যারিকেড রয়েছে তোমাদের সম্পর্কে, ডিফারেন্স রয়েছে, ঝামেলা কিছু রয়েছে, যার জন্যে এই ব্যক্তির মন তো রয়েছে এখানে, ইমোশান তো প্রচুর রয়েছে, বাট কনফিউশন ক্রিয়েট করছে ওই সকল বিষয়গুলো। এবং তার স্টারকেই চায়, কারণ চার্মস বলেছিল না ফ্রেন্ড, স্টার কোথায় গেল স্টার, তার স্টারকেই চায় এই ব্যক্তি। স্টারের জন্য আজকাল
তার কিন্তু ভাবনা চিন্তাতে পরিবর্তন আসছে। এই যে তার স্টার, তার লাইফে যে স্টার রয়েছে তারই কাছে এই ব্যক্তি ফিরতে চাইছে। তার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং আর জাস্টিস দিতে চায়। বেশ পজিটিভ কিন্তু এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ড স্ট্রেংথ এসেছে না ফ্রেন্ড, এবং ফার্স্ট কার্ড লাস্ট কার্ড দুটোই দেখো মেজর আরকানার। আজকের দিনে অনেক বেশি ব্যক্তি সিরিয়াস, প্রচুর সিরিয়াস হয়েছে আজকে, বা আজকের রাতে এই ব্যক্তি সিরিয়াস রয়েছে, তার লাইফ নিয়ে হয়তো অনেক বেশি রেসপন্সিবল হয়ে গিয়েছে, এরকম হতে পারে। তার জন্যই দেখছে যে কোথায় কি করা উচিত, সব কী করে ব্যালেন্স করা উচিত। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি অবস্থার পরিবর্তন চাইছো, উইল অফ ফরচুন। তুমি অনেক পজিটিভও রেখেছো নিজেকে এবং অবস্থার পরিবর্তনও চাইছ, পরিশ্রম করছো তোমরা এই সময় না ফ্রেন্ড। এই সময় তোমরা যে ড্রিম দেখছো, অনেকে তোমরা জানিয়েছো, এবং ড্রিম যে আসবে এটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছি একবার, যে অতীতের কোনো মানুষকে তুমি ড্রিমে দেখতে পাবে। মানে হয়তো পাস্টের কোনো রিলেশনশিপ হতে পারে, মানে পাস্ট লাইফের নয়, মানে তুমি আগে যে বর্তমান যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো, এর আগে যদি কোনো ব্যক্তির সঙ্গে তোমার রিলেশনশিপ ছিল, ওই ব্যক্তি অথবা কোনো ফ্রেন্ডশিপ ছিল, একদম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এরকম কোনো ব্যক্তিকে তুমি আজকাল ড্রিমে দেখতে পাবে। এই কারণে দেখতে পাবে ইউনিভার্স তোমাকে সেই ব্যক্তিগুলোকে ড্রিমে আনছে, যাদের প্রতি বা যাদের সঙ্গে হয় এনার্জেটিক্যালিভাবে তোমার কোনো কর্মা গেন হয়ে রয়েছে, বা কোনো কর্মা হয়তো সেটা পড়ে রয়েছে, যেটা তোমার এখনও হিল হয়নি, বা সেটাকে ক্লিয়ার করা জরুরি। কারণ কি, মার্চের পর তোমার জীবনে বড় পরিবর্তন আসবে। তাই ইউনিভার্স চাইছে যে তোমরা তোমাদের যত কর্মা যেখানে রয়েছে সেগুলোকে সামনে আনছে, যাতে তুমি সেটাকে ক্লিয়ার করে নাও। ঠিক আছে, ক্লিয়ার করার জন্য ইউনিভার্স কিন্তু তোমার লাইফে ওই মানুষগুলোকে নিয়ে আসছে, যাদের সঙ্গে তোমার কোনো না কোনো, হয়তো তুমি বলবে যে তুমি অন্যায় করনি, তুমি না করলে তোমার জানতে হয়তো করনি, অজান্তে হতে পারে, হয়তো সে ব্যক্তি তোমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে, এরকম হতে পারে। বাট অজান্তে কোথাও না কোথাও একটা কর্মার কিন্তু তৈরি হয়ে রয়েছে, যেটাকে ক্লিয়ার করার জন্য ইউনিভার্স। তাই এই সময়টা অন্তত তুমি দেখতে পাবে যে সামনে যে নিউ মুন রয়েছে না ফ্রেন্ড, তার আগে তোমাদেরকে কিন্তু অলরেডি অনেকের তোমাদের ড্রিমে চলে এসেছে যে আমি তো ভাবনা চিন্তা করছি না, অথচ এই মানুষটিকে আমি ড্রিমে দেখতে পাচ্ছি। তুমি ড্রিমে ওই ব্যক্তির অবস্থানকে দেখবে যে সে চায়টা কী, সে কী চায়। সে যদি তোমরা যদি দেখতে পাও যে ওই ব্যক্তি খুব কষ্টের মধ্যে রয়েছে, তো তুমি তার সোলের শান্তির যেন প্রার্থনা করতে পারো। যদি কিছু অন্যায় করে থাকো, তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে আমি জানতে হোক অজান্তে হোক যে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেয়া হোক। যদি ওই ব্যক্তি রিলেশনশিপ বানাতে চায়, তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে, কি দুজনে ড্রিমে দেখতে পাচ্ছ যে দুজনেই বিয়ে করে নিয়েছো, কি দুজনে রিলেশনশিপে রয়েছো, তো তোমার পক্ষে সেটা সম্ভব নয়, এটা তুমি তাকে বুঝিয়ে দাও। প্রার্থনা করো, মেডিটেশন করার পর তুমি বলে দাও যে আমার তোমার সঙ্গে, মানে যেভাবে আমি তোমাকে আবার বলে দিচ্ছি ফ্রেন্ড, যে তুমি প্রথমে মেডিটেশন করতে বসলে, তারপর তুমি ওই সোলকে ইনভাইট করবে। মেডিটেশন করার পর তুমি ইনভাইট করবে যে ওই ব্যক্তির নাম ধরে, যে তুমি এসো, তোমার সঙ্গে আমার যে পাস্টের সম্পর্ক ছিল, তুমি চাও হয়তো বা নাও চাও, যে আমি ড্রিমে যেটা দেখলাম যে তুমি চাইছো আমার সঙ্গে থাকতে, কিন্তু বর্তমান আমি অন্য কাউকে চাই, তো আমার পক্ষে সম্ভব নয় তোমার সঙ্গে সম্পর্কে থাকা। আর যদি তোমার এরকম কোনো বাসনা থাকে, আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করে দিও। বা সে যদি কোনোভাবে স্যাড হয়ে থাকে, যে তুমি তাকে বলবে যে তুমি হয়তো আমি কোনো অজান্তে তোমার সঙ্গে অন্যায় করেছি, যেটা আমার হয়তো ইচ্ছে ছিল না, মানসিকতা ছিল না, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমিও নিজেকে ক্ষমা করে দিলাম। তুমি তোমার লাইফে এগিয়ে যাও, তোমার সোল পারপাস যা আছে তুমি করো, ভালো থাকো, সুখে থাকো। এইভাবে তাকে দোয়া দিতে থাকো, এবং তুমি যে সিচুয়েশান তুমি ড্রিমে দেখতে পাবে সেই অনুযায়ী ওই ব্যক্তিকে হিল করো এবং নিজেকে হিল করো। যত 2 থেকে 3 দিন তুমি এইভাবে করো, বা যখনই ড্রিমে তুমি দেখতে পাবে তখনই এইভাবে হিল করে নাও। এতে কি হয়, তোমার কর্মা, দেখো তুমি যদি অন্যায় করো, সাজা তো তোমাকে পেতে হবে, কিন্তু সাজাটা তুমি নিজের থেকে কমিয়ে দিতে পারো। যদি কেউ অন্যায় করে, যদি এসে বলে যে আমি অন্যায় করেছি, একটা গিল্টি হচ্ছে, আমার
এরকম কোনো মানসিকতা নেই, তো যে কেউ তাকে কিন্তু সাজাটা অনেকটা মাফ করে দেয়, কমিয়ে দেয়। কিন্তু তুমি অন্যায় করে আবার আকারে দেখাবে, তখন কিন্তু সাজা আরও বেড়ে যাবে। তো যদি ইউনিভার্স তোমার ভালোর জন্য এমন ধরনের ড্রিম আনে, তো বা থার্ড পার্টি কেউ যে কোনো দিকে সব জায়গায় তুমি এটা অ্যাপ্লাই করতে পারো যে যদি আসে এরকম পাস্টের কোনো ব্যক্তি, তো তুমি তার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিও। কী হয়েছে না হয়েছে এত ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ যা হয়ে গিয়েছে তাকে বদলাতে পারবে না। কিন্তু নিজের থেকে তুমি গ্রাউন্ডেড থাকো আর ক্ষমা চেয়ে নাও যে আমি তো জানিও না বা কী হয়েছে। সে যদি তোমার সঙ্গে প্রচুর ক্ষতিও করে, তাও যদি ড্রিমে আসে, তাও তুমি ক্ষমা চেয়ে নেবে। ঠিক আছে? তো এই সময় তোমরা ড্রিমে কিন্তু পাস্টের মানুষকে দেখতে পাবে, অবস্থান অনুযায়ী কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার মন মস্তিষ্কে আজকের রাতে। হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের মতো থাকার চেষ্টা করো এবং তুমি অনেকখানি রয়েছো ফ্রেন্ড, নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো। মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে। এখনও অনেক কিছু বিষয় তোমার কিন্তু রাগ ইগোকে বাড়িয়ে দেয় ফ্রেন্ড। তুমি চাও এই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন, এই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাও এবং মন মস্তিষ্কে তোমার প্রচুর দ্বন্দ্ব রয়েছে। তুমি কিন্তু এই সময় মুভ অন করে যেতে চাইছো বা তোমরা অনেকেই মুভ অন করে যেতে চাইছো। এই যে একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে ফ্রেন্ড, যে ফার্স্টে যে এনার্জি রিভিল হয়েছিল একই বিষয় রিভিল হচ্ছে, যে এই ব্যক্তি, এখানেও তুমি ক্লিয়ার হয়ে যাও যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কার সঙ্গে জাস্টিস করতে চাইছে, রিউনিয়ন করতে চাইছে। আর আজকের দিনে এই ব্যক্তি না পুরোপুরি নিজের মধ্যে ডুবে রেখেছে, নিজের মধ্যে বিষয়টাকে দেখছে, বোঝার চেষ্টা করছে। চোখের জল, অনেকের ক্ষেত্রে আজকের দিনের ব্যক্তি চোখের জলও ফেলতে পারে। আমি দেখব আজকের রাতে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। প্রচুর চাপের মধ্যে রয়েছে, তার জন্য এতটা ফোকাস নিজের উপরে। এই ব্যক্তি কারোর সঙ্গে ফাইট হয়েছে, একটা ঝড় যে বয়ে গিয়েছে না ফ্রেন্ড, সেটা পরিবারের কোনো সদস্য থার্ড পার্টি তোমাদের সম্পর্কে হতে পারে, যার সঙ্গে এই ব্যক্তি কিন্তু জোরালো একটা ফাইট করে বসে রয়েছে। আর তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে? এই যে ইউনিয়ন, তোমার জন্য অবশ্যই ইউনিয়ন হবে ফ্রেন্ড। এবং সম্পর্কের জন্য হতে পারে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কের জন্যই ব্যক্তি ফাইট করে যাচ্ছে, বা এই সম্পর্কে এমন কিছু বিষয় রয়েছে যার ফলে বেশ কিন্তু চাপের মধ্যে ফেঁসে গিয়েছে তোমার প্রিয় মানুষটি, যে এইগুলো কিভাবে ক্লিয়ার হবে, এগুলো কিভাবে সম্ভব, এই ব্যারিকেডগুলোকে ভেঙে বেরিয়ে যাওয়া। ইমোশান প্রচুর জুড়ে রয়েছে তোমার সঙ্গে এই ব্যক্তি, বা ইমোশনালিভাবে কানেকশান ফিল করছে, তার জন্য এই ব্যারিকেডগুলো নিয়ে এই ব্যক্তি চিন্তা ভাবনা করে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সে জানে তোমার কাছে আসতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন তাকে হতেই হবে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি স্ট্রং থাকো ফ্রেন্ড, অনেক কিছু বিষয় তুমি তোমার লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, ওভার অ্যাক্টিভ হবে না ইমোশনালিভাবে। হয়তো এই সময় তুমি মস্তিষ্ক দিয়ে ডিল করছো, এই করব সেই করব, বাট স্থিরভাবে বসে বিষয়টাকে ভেবে ডিসিশান নাও। এত ওভার অ্যাক্টিভ হলে হবে না ফ্রেন্ড, যে কোনো দিকে, সে লজিক্যাল মাইন্ড হোক বা ইমোশান, কোনো জায়গায় ওভার হলেই সেখানে বিপজ্জনক। হ্যাঁ না, একটা লিমিটে ভালো, যা নুনের মতো হয় এসব জিনিস। লজিক্যাল মাইন্ড হোক বা তোমার ইমোশান, এটা মাথায় রেখো নুনের মতো, বিনাতে একদম অখাদ্যের মতো লাগবে। তুমি যে কোনো সবজি তরকারি বা যে কোনো তরকারিতে তুমি দেখবে, সেখানে যদি তুমি কোনোভাবে একদমই নুন দাওনি খাওয়ারে, দেখবে একদম খেতেই পারবে না। আবার সেটা যদি বেশি হয়ে যায়, সেটাও খেতে পারবে না। একটা লিমিটে থাকলে টেস্ট দারুণ হয়, তাই না? আমাদের জীবনেও লজিক্যাল মাইন্ড এবং ইমোশান এই ঠিক নুনের মতো, অতিরিক্ত হলেই সে বিপজ্জনক, আর না থাকলেও বিপজ্জনক। বুঝতে পেরেছ? এই জন্য একে ব্যালেন্সে রাখা খুবই জরুরি। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে 12টা রাশি: ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই জায়গায় তুমি আরও একদম পুরো রিডিংয়ের অ্যান্সার এখানে। এই ব্যক্তি আজকে স্ট্রং রয়েছে, স্ট্রেংথ এবং স্টার হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে। ব্যক্তি পুরোপুরি কুইনের পাওয়ারে বা কিংয়ের পাওয়ারে। থার্ড পার্টির সঙ্গে ঘাত প্রতিঘাত একটা ঘটে গিয়েছে, তাই নতুন করে শুরু করতে চাইছে। জাস্টিস, তোমার জন্য জাস্টিস তৈরি করতে চায় এই ব্যক্তি। এই রকম ঘাতে রয়েছে এই সময় ফ্রেন্ড। আর কারণ ফ্যামিলির কোনো ব্যক্তি, যদি আজকের রিডিং তোমাকেই সবথেকে বেশি রেজোনেট করবে, যদি ব্যক্তি ম্যারিড হয়, তার নিজের পরিবার রয়েছে, অথবা
আনম্যারিড যদি হও বা ম্যারিড যদি হও, তো ফ্যামিলি ইস্যু কিন্তু অনেক বড় রয়েছে। তো আজকের রিডিং তোমার জন্য। বুঝতে পেরেছ? যে নিজেকে স্ট্রং করছে এবং মানসিক দিক দিয়ে একটা আঘাতের মধ্যে রয়েছে ব্যক্তি, তাই এতটা নিজের উপর সিরিয়াস হয়েছে এবং রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে এই ব্যক্তি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।